নমস্কার, আজ 31শে আগস্ট 2024। খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। কোথায় 2021-এর আগের বেওয়ারিশ দেহ? সিবিআইকে হিসেব দিতে পারল না আরজি কর। রাজ্য মহিলা কমিশনে বিজেপির তালা লাগাও কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। আরজি করে সেমিনার রুমে মৃতদেহের কাছে কারা, বিতর্ক থামাতে ছিনিয়ে দিল লালবাজার। আরজি কর চত্বরে ফের 163 ধারা চালু হলো 15 দিনের জন্য। গুজরাটে ধর্ষকদের মালা পরিয়ে এখানে নাটক করছে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নতুন আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। কোথায় 2021-এর আগের বেওয়ারিশ দেহ? সিবিআইকে হিসেব দিতে পারল না আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি হচ্ছে বলে 2023 সাল থেকে সরকারের বিভিন্ন দপ্তরকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই। এই ঘটনার নানান ধরনের সূত্র পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। গতকাল তারা সরাসরি পৌঁছে যান হাসপাতালে। সেখানে প্রথমে তারা পুলিশ মর্গ ভালোভাবে ঘুরে দেখেন। তারপরে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন গোয়েন্দারা। এরপরে তারা হাসপাতালের বেওয়ারিশ ও শনাক্ত না হওয়া মৃতদেহগুলির একটি তালিকা চান হাসপাতালের কাছে। এর আগে আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী অভিযোগ করেছিলেন যে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালে একাধিক দুর্নীতি হয়েছে। মেডিকেল বর্জ্য থেকে শুরু করে দেহ পাচার সহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন তিনি। সম্প্রতি আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর ফের নতুন করে সরব হয়েছেন আক্তার আলী। তড়িঘড়ি এই ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে এক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তবে প্রশ্ন ওঠে, 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কেন রাজ্য সরকার এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো? এরপরে আদালতের তরফ থেকে এই দুর্নীতির তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। এই দুর্নীতি তদন্ত করতে গিয়ে সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা হাসপাতালে অশনাক্ত ও বেওয়ারিশ দেহের হিসাব পাচ্ছেন না। পাশাপাশি প্রশ্ন উঠেছে, আরজি কর হাসপাতালে দেহ সংরক্ষণ করার জন্য যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে, সেক্ষেত্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করে দেওয়া হলো, কেন তা মর্গে রাখা হলো না? এসব ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা জানার জন্য ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন গোয়েন্দারা। পাশাপাশি গতকাল হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর সঙ্গেও নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ কথা বলেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। পরবর্তী খবর হলো, রাজ্য মহিলা কমিশনে বিজেপির তালা লাগাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশনে অভিযানকে ঘিরে ধুন্ধুমার সল্টলেক সিটি সেন্টার 1-এর সামনে মহিলা কমিশনের অফিসের বাইরেই আটকে দেওয়া হয় বিজেপির মিছিল, যার জেরে পুলিশ এবং বিজেপি মহিলার মোর্চার সদস্যদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অন্যদিকে বিজেপির কর্মীদের ধরতে এই দিন মেট্রো স্টেশনে ঢুকে পড়তে দেখা যায় বিধাননগর কমিশনারেটের বাহিনীকে। পূর্ব ঘোষণা অনুযায়ী আরজি কর কাণ্ডে করুণাময়ী থেকে সল্টলেক সিটি সেন্টার পর্যন্ত মিছিল করে বিজেপি মহিলা মোর্চা। সেখানে রাজ্য মহিলা কমিশনের দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি ছিল। সিটি সেন্টারে কমিশনের দপ্তরের বাইরে লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, দেবশ্রী চৌধুরী এবং অগ্নিমিত্রা পালদের আটকে দেয় বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী। মহিলা পুলিশ ও র্যাফের সঙ্গে এরপর হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি নেত্রী এবং মহিলা মোর্চার বাকি সদস্যদের। পুলিশি বাধা পেয়ে রাজ্য মহিলা কমিশনের ভিতরে ঢুকতে না পেরে গেটের বাইরেই বসে পড়েন সকলেই। সেখানেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকার এবং মহিলা কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এরপর লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, দেবশ্রী চৌধুরী সহ 5 সদস্যের প্রতিনিধি দলকে মহিলা কমিশনের মেন গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে রাজ্য মহিলা কমিশনে প্রতীকী তালা লাগান তারা। অভিযোগ, আরজি কর কাণ্ডে যখন দেশ জুড়ে প্রতিবাদের স্বর চড়ছে, তখন রাজ্যের মহিলা কমিশনের সদস্যরা মুখে কুলু পেটে রয়েছেন। তাদের তরফে কোনো বিবৃতি এবং পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অন্যদিকে পদ্ম শিবিরের এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিভিন্ন দিক থেকে মিছিল করে যখন বিজেপির মহিলা সদস্যরা করুণাময়ী মোড়ে জমায়েত করছিলেন, তখন মাঝ রাস্তায় পুলিশের তরফে তাদের পথ আটকানো হয়। লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরীদের মাঝ রাস্তায় আটক করে পুলিশ। অবশ্য তাদের পরে ছেড়েও দেওয়া হয়েছে।
অন্যদিকে দেখা যাচ্ছে আরজি করে সেমিনার রুমে মৃতদেহের কাছে কারা, বিতর্ক থামাতে চিনিয়ে দিল লালবাজার তাদের। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ভিড়ে ঠাসা সেমিনার রুমের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছিল, কিভাবে ঘটনাস্থলে অবাধে ঢুকে অত মানুষ ঢুকে পড়েছিলেন। সেই প্রশ্ন অনেক দিন ধরেই উঠছিল। পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে অবশ্য আগেই দাবি করা হয়েছিল, খবর পাওয়ার পরই সেমিনার রুমে যে জায়গায় দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে 40 ফুট পর্যন্ত জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। এই দিনও কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেছেন, ঘিরে রাখা জায়গায় তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিক এবং পদাধিকারীরা ছাড়া আর কেউ প্রবেশ করেননি। রীতিমতন ছবি প্রকাশ করে নির্যাতিতার দেহের কাছে কারা কারা ছিলেন সেই পরিচয়ও প্রকাশ করেছেন পুলিশ। পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে নির্যাতিতার দেহ সেমিনার রুমে যে জায়গায় পড়েছিল সেটি একটি সাদা কাপড় দিয়ে আড়াল করা ছিল। তার আশেপাশে যাদের দেখা গিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে পুলিশের পক্ষ থেকে পরিচয় প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে কলকাতা পুলিশের নগরপাল, এছাড়াও পুলিশের বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন বলে দাবি করা হয়েছে। এছাড়াও একাধিক ফরেনসিক বিশেষজ্ঞ, পুলিশের ভিডিওগ্রাফার, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও সেখানে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাছাড়াও পুলিশের প্রকাশিত ছবিতে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন মহিলা চিকিৎসককেও দেখা গিয়েছে। আরজি করের চত্বরে ফের 163 ধারা চালু করল 15 দিনের জন্য। আরজি কর চত্বরে বড় ধরনের জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো কলকাতা পুলিশ। আজ শুক্রবার কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আরজি কর চত্বর সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, পুরানো 144 ধারা জারি করা হয়েছে। নির্দেশিকা অমান্য করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। আরজি কর কাণ্ড নিয়ে প্রতিদিনই চলছে ঘটা করে আন্দোলন। প্রচার মাধ্যমে ছবি তোলার নেশায় হাতে গোনা কয়েকজন প্রতিদিনই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান নিয়ে পথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে চলেছেন বলে তাদের বক্তব্য। বিপাকে পড়েছেন আরজি কর হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র ব্যর্থ করতে গত 18 আগস্ট প্রথমবার 7 দিনের জন্য আরজি কর সংলগ্ন শ্যামবাজার ও বেলগাছিয়া চত্বরে 163 অর্থাৎ 144 ধারা জারি করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। পরে গত 25 আগস্ট ফের 7 দিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছিল। আজ শনিবারই 163 ধারার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই এই দিন 15 দিনের জন্য নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙ্গা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জারি থাকবে 163 ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও 5 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। ফলে হাসপাতাল চত্বরে আন্দোলনে অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করছেন পুলিশ কর্তৃপক্ষ। অন্যদিকে বিজেপিকে তীব্র আক্রমণ শানলেন ফিরহাদ। বললেন, গুজরাটের ধর্ষকদের মালা পরিয়ে এখানে নাটক করছে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার কলকাতা পুর নিগমের অধিবেশন তোলপাড় হলো বাম কংগ্রেস থেকে বিজেপির বিক্ষোভ। এই ঘটনাকে নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, গুজরাটে ধর্ষকদের জেল থেকে মুক্ত করে গলায় মালা পরিয়ে অভিনন্দন জানায় আর অধিবেশন কক্ষে বিচার চেয়ে নাটক করছে। এখন আরো বলেন, বিচার কার থেকে চাইছো? সিবিআই তদন্ত করছে, আমাদের সুপ্রিম কোর্টে বিচারপতির ওপর বিশ্বাস আছে। গুজরাট সরকার একদম অপদার্থ। এইসব কাজ থেকেই তো সমাজে অপরাধীরা উৎসাহিত হয়। বিচার আমরা নিজেরাও চাই। ফিরহাদের আরো বক্তব্য, বিজেপি নাটক না করে আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিল উত্থাপন করবেন সেই বিল শুভেন্দু অধিকারীরা সমর্থন করুক, যাতে ভবিষ্যতে আরজি করের মতন ঘটনা আর না ঘটে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সিবিআই যাতে এটা সারদা নারদা তদন্তের মতন না করে, ধর্ষকরা যাতে বাইরে ঘুরে না বেড়ায়। ধর্ষণ কোনো মহিলার জীবনে বেঁচে থাকার লড়াই করার মানসিকতাকে নষ্ট করে দেয়। গুজরাটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে অপরাধীদের সম্মান দেওয়া হয় তারাও অপরাধী। যারা ধর্ষণের সমর্থন করে তারা কীট, নীচ। মহিলাদের অসম্মান করা মানে নিজের মাকেও অসম্মান করা। আমি আপনি সবাই মায়ের সন্তান। উল্লেখ্য, এই দিনটি শোক প্রস্তাবে অভয়ার প্রসঙ্গ না থাকায় বিজেপি কাউন্সিলররা আবেদন করেন তার জন্য শোক জানাতে। প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারপারসন অরূপ চক্রবর্তী গড়রাজি হলেও পরে মেয়রের হস্তক্ষেপে মেনে নেন, কিন্তু এরপর অধিবেশনে মুলতুবি প্রস্তাব করেন বিজেপি কাউন্সিলররা। সেই প্রস্তাব অবশ্য মানেনি অরূপ চক্রবর্তী। তারপরেই হইচই শুরু হয়ে যায় কক্ষে। এরপর অধিবেশন চালিয়ে গেলে বিজেপি কাউন্সিলররা বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন।